মা, মা তুমি দাঁড়া দাঁড়া, যারা তুই, বাহ চমৎকার। এই দিনটাও দেখতে হলো আমাকে, হ্যাঁ? অবশেষে তুই অটো চালাই খাচ্ছিস। কি করব মা, পেটের দায় তো, কিছু না কিছু তো কইরা খাইতেই হইব কও। এই জন্য ওই যে পাশের গ্যারেজ থেকে এই অটোটা ভাড়া নিয়ে চালাইতেছি। আমি তো কোনো অসৎ কাজ করতেছি না মা। ম্যাট্রিকটা পর্যন্ত পাশ করলি না, প্রেম করলি, বিয়ে করলি আমার অমতে, আমার ইচ্ছার বিরুদ্ধে তুই বিয়ে করলি, জেদটাকে বড় করে দেখলি। দেখ আজকে তোর পরিণতি। আজকে যদি তুই ম্যাট্রিকটা পাশ থাকতিস, অন্তত গার্মেন্টসে চাকরি করে খেতে পারতিস, তোকে অটো চালায় খেতে হতো না। মা আমি যা করেছি সব তো তোমার কথাই করেছি। কি রে, তুই কি এখনো কান্নাকাটি বন্ধ করবি না? মানুষের কি ডিভোর্স হয় না? আরে বাবা, সবকিছু ভুলে যা, জীবনটাকে নতুন করে সাজা। তুমি কি বলো এসব মা? মাত্র 1 সপ্তাহ হলো আমার ডিভোর্স হয়েছে, আমি কি করে ওকে এত তাড়াতাড়ি ভুলে যাব? এখনো তুই রিকভারি করবি না? আমার সাথে যা হয়েছে সেটা যদি তোমার সাথে হতো, তুমি কি এত তাড়াতাড়ি নিজেকে রিকভার করে ফেলতে পারতা? পারতাম। তোর মতো আমি এরকম সারাক্ষণ পড়ে পড়ে কান্না করতাম না, তাও আবার ওই ছোট লোকের বাচ্চার জন্য। ওর মতো গরিব ছোট লোকের বাচ্চার জন্য তুই কান্না করছিস? ছি, যারা তুই না আমার মেয়ে। আমি বলি কি, তুই আমার ভাইয়ের ছেলেটাকে বিয়ে করে ফেল, দেখবি ও তোকে কত সুখে রাখে, তুই কত সুন্দর জীবন যাপন করিস। কোথায় তোমার ভাইয়ের ছেলে, কোথায় আমার স্বামী? তোমার ভাইয়ের ছেলে একটা চরিত্রহীন, একটা লম্পট, সারাদিন মদ খায়, মেয়ে নিয়ে থাকে। তুমি কিভাবে একজন মা হয়ে তোমার এরকম একটা ভাইয়ের ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার কাছে এসে অনুরোধ করতেছো? তুমি কি আদৌ মা আমার? আমার ভাইয়ের ছেলে খারাপ। মা, তুমি আমাকে মারতে পারলে? তুই হয় আমার ভাইয়ের ছেলেকে বিয়ে করবি, নয়তো আমার ঘর থেকে বেরিয়ে যাবি। আমি তোমার মেয়ে মা। এই মুহূর্তে আমি তোর মা না। যা বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মা, বেরিয়ে যা, তুই যা, মুহূর্তে থাকবি না, বেরিয়ে যা, যা এক্ষুনি বেরিয়ে যা। আরাম যা তুই। মা আমি কোথায় যাবো মা? তুই তো আমার কোনো কথাই শুনলি না, তুই ডিভোর্স দিলি, ঠিক আছে? তুই আমার ভাইয়ের ছেলেটাকে বিয়ে করলি না, আমার কথা যেহেতু তুই শুনলি না, তোকে আমি বসে বসে খাওয়াতে পারবো না। মা তুমি কিভাবে কথা বলতে পারো? তোর মতো মেয়েকে আমার প্রয়োজন নেই, যা বেরিয়ে যা বলছি। আমি কোথায় যাব মা? তুমি তো জানো তুমি ছাড়া এই দুনিয়াতে এই চারপাশে আমার কেউ নাই। জীবনটা বোঝ, যেদিন তুই বুঝতে পারবি সেদিন তুই ফিরে আসবি, আর নচেত কোনোদিনই আসবি না। যা তুমি না আমার বেরিয়ে যা। মা। আমার কত সুন্দর সাজানো গোছানো সংসার, তুমি আমাকে যা বলেছো আমি তাই করেছি। এখানে আমার অপরাধটা কোথায়? আমার কথা মতো তুই ছেড়ে দিয়েছিস, মানলাম। আমি ভেবেছিলাম ওই ছেলে তোর যোগ্য না, এ কারণে বলেছিলাম তুই ওকে ছেড়ে দিয়ে চলে আয়, অসীমকে বিয়ে কর। তুই আমার কথা শুনলি না। অসীমকে বিয়ে করলে আজকে তুই রানীর হালে থাকতিস, তোর এই পরিণতি হতো। হ্যাঁ, আজকে যে আমার এই পরিস্থিতি দেখতেছো না, এই পরিস্থিতির জন্য একমাত্র তুমি দায়ী। একমাত্র তোমার কথায় আমার ভালোবাসার মানুষটাকে আমি ডিভোর্স দিয়ে এসেছি। ও তো আমাকে অনেক ভালোবাসতো মা, আমিও ওকে অনেক ভালোবাসতাম মা। তোমার জোরাজোরিতে সেদিন আমি ওকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিলাম উকিলের অফিসে। আমি মন থেকে সেদিন চাইনি আমাদের ডিভোর্সটা হয়ে যাক, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছিলে সেদিন ওই কাগজে সিগনেচার করার জন্য। তারপর তুমি কি করলে মা? তুমিও আমার সাথে প্রতারণা করলে। আমি যে তোমার সন্তান তুমি সেটাই ভুলে গেলে। একই কথা কেন বল বিদায়? আমি তোমার ওই ভাইয়ের ছেলেকে বিয়ে করতে চাইনি বলে তুমি দিনের পর দিন আমার উপর অমানবিক নির্যাতন চালিয়ে গিয়েছো। আমি বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে বাসা থেকে বেরিয়ে এসেছি। তারপর থেকে সেই সৎভাবে ইনকাম করার জন্য অটো চালাচ্ছি। যখন যে কাজ পাই সেটাই করি, একবেলা খাই, 2 বেলা না খেয়ে থাকি, এভাবেই চলছে। আমি তোর অটোতে উঠবো না। না না মা, মা শোনো না।